Assalamualaikum and welcome back to Liaquat Kids English School, and this তুমি is এটা কি class করছো? অন্যদেরকে দেখা যাচ্ছে না। Play to Play to Nursery batch number 4, and I'm your Imamet. So let's get started. So আমাদের একটা phonics song ছিল which is about I দিয়ে, তাই না? ই দিয়ে. So who is going to say first? কে বলবে আগে? মিস আমি। MashaAllah. Very good, Acha. Mawa, then Ruwaisi. Very good. ঠিক আছে. Go on, Mawa. Inky the mouse is my pet. No. আগে তো এইভাবে বলা যাবে না। কিভাবে শুরু করতে হবে? Hello? My name is? Hello, my name is Jannatul Musaifa, reading the class 1. Now I recite. Inky the mouse. Inky the mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spare all about our desk. Ink is sweat. Thank you, miss. Welcome, Bacha. ঠিক আছে. Okay, now Ruwaisi, baby. Come on. I am Ruaifi. My name is Ruaifi. Now I tell about Phonics song. বলো phonics song. phonics song. Inky the mouse কিভাবে যেন করে? in my bed. ভুলে গেছো? এইভাবে করে না? কিভাবে করে? আচ্ছা ঠিক আছে, বলো। ঠিক আছে। Inky the mouse in my bed. She is spilled the ink and got wet. The ink is spread all over the desk. E. তারপর ink is Ink is wet. Ink is wet. spread. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ রুয়াইফি। নাও কে বলবে? সাফিন, খাদিজা and আরোয়া, তিনজন বাকি আছে। ওকে, আরোয়া। ওকে, লেটস গো উইথ ইউ। Inky the mouse. হ্যাঁ? Hello, my name is Arwa Jamal. Today my topic is phonic sound. Inky the mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spread all over the desk. E. Ink is wet. Thank you. Okay, welcome, বাচ্চা। ওকে, নাও সাফিন, বলো। প্লিজ, আমি গত ক্লাস আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, মিসের জন্য পড়তে পারিনি। খাদিজা, খাদিজা বলো। Hello, my name is Khadija. Now I'm going to sing a song. Its name Inky the Mouse, my pet. Inky the Mouse is my pet. She spilled the ink and got wet. The ink is spilled all over the desk. Ink is wet. Thank you. ঠিক আছে। Welcome, বাচ্চা. So now we will go with some picture words. ঠিক আছে?
আছে, আজকে এইটা আমরা কিছু শব্দ লিখবো ছবি দেখে দেখে, অক্ষরগুলো এলোমেলো করে দেওয়া আছে, ইউ হ্যাভ টু রাইট ইট ইন আ প্রপার ওয়ে, ঠিক আছে? তো কি হলো? Okay, first one. What do you think the picture is? বলো ওটা কি? Bag. তা সেটা আগে বলো। Bag. Bag. Big That bag. আগে কি আছে? AGB আছে, মানে এলোমেলো দেওয়া আছে, তাহলে ব্যাগটাকে কিভাবে কিভাবে লিখতে হবে ব্যাগ স্পেলিং? Bag. 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 তার মানে ব্যাগ, বাস আর মানে হচ্ছে bag bag চলো এবার তাড়াতাড়ি লিখে ফেলো বিএজি ব্যাগ, তোমার ফার্স্ট ফার্স্ট বিএজি ব্যাগ। LOL. হুম দেখো বিএজি লিখেছো? ফিনিশ লেখো। কোনটা আমি এটা পাশের গুড়ি ইংরেজি কি? লিখেছো? আর চাপিন কি আজকে লিখতে পারবে? তুমি কি, তোমার কি আজকে ভালো লাগছে? তারপরটা কি না? miss পারবো ঠিক আছে বেবি। log লগ log ইয়েস লগ মানে কি বলো ওই তো? 10 class What ওই is this? কেজি ওয়ানে পড়ছি ঠিক আছে This is বানানো জানি log কি বলা হয়? উল্টা পাল্টা এলজি অ্যালোজি লগ। লগ মানে হচ্ছে কাটা গাছের গুড়ি, কি বলা হয়? লগ মানে গাছের গুড়ি কাটা গাছের গুড়ি। লিও না। এটা পড়ি Poleltanat. সবাই নিচে রাখতে গেছে। তেল তেল হ্যাঁ নেট তাহলে কি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ নেট অফ কি বলো? মানে জাল ঠিক হয় নাই ওখানে উল্টো পাল্টা আছে উল্টো পাল্টাটাই লিখেছি তারপর এটা কি? এটা কিসের মতো লাগে? খাও তোমরা এটা বাদাম? এটা তো একদম না বাদামের মতো মানে এটা আসার বাদাম না 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 Yes, এল nut বলা হয়। ইউটি Nut. তারপরটা কি বলতো ম্যাপ এম এ পি ম্যাপ বাদাম। তারপর একটা ফ্যান তারপর একটা ফ্যান। ফ্যান এ ফ্যান ফ্যান। আই জেড আই ও সবাই মিসের আগেই লিখে ফেলছো, এটা কি হবে? What is that? কি বলো? ম্যাপ Map also কি বলো? জার What is the meaning of that? মানে মানচিত্র। Very প্লিজ লেখা হয়ে গেছে এ আর জার সব কি লাইন করতে হয়ে গেল? সবাই লিখে ফেললা? এটা মপ এমওপি মপ Or jar. Jar also কি? Jar? What is the meaning of jar? যা গোলাম Goyam. Yes, okay. ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় mop. Mop মানে হচ্ছে মুছে যে কাপড়টা দিয়ে। Mop, ন্যাকড়া বা যেটা বলা হয়। Then CAP, cap. Cap অর্থ টুপি। Cap অর্থ মাশাআল্লাহ, ঠিক আছে বাচ্চা, ঠিক আছে। এক মিনিটে পরে বিষয় এক লাইন লিখছি আমি খালি দিতে লিখেছি খালি রুয়াইতি, রুয়াইতি বাচ্চা ডান লিখা। রুয়াইতি মিউট হয়ে আছো, আনমিউট হও। মাওয়া কি লিখেছে? মাওয়া Yes, I have done.
তুমি লিখেছো না তো আমার মামা লিখেছে? হু রোট ইট? ইউ আর ইওর মামা? Miss আমি। মাশাআল্লাহ, ঠিক আছে, আজকে তাহলে ভালো বাচ্চা হয়ে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো তো আমরা জেনে গেলাম, এবার একটু কঠিন করা যায়, একটু তো সহজ করা হয়ে গেছে, তাই না? তাই না? সহজ না এগুলো? তাহলে এবার একটু কঠিনে যাই। সেটা হচ্ছে, আমরা ঘুম থেকে উঠার পর পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সকল কাজগুলো করি সেগুলো আজকে শিখবো, ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, এখন ওইটাকে ইংলিশে বলা হয় ডেইলি রুটিন। কি বলা হয়? ডেইলি রুটিন। রুটিন। হ্যাঁ, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, আমরা প্রতিদিন যে কাজগুলো Miss করে আপনি তো থাকি, ভুলে গেছি। ঠিক আছে, যে তারপরে কাজগুলো এটা লেখা আছে। যে কাজগুলো প্রতিদিন করে থাকি সেগুলোকে কি বলা হয় ইংলিশে? ডেইলি রুটিন। ইয়াস। তো এখন আমরা শিখবো, যদিও মিস অনেকগুলো বাক্য তোমাদের দিয়েছি, বাট এগুলো সব তোমাদের মনে থাকবে, কারণ আমরা প্রতিদিন যে যে কাজগুলো করি মনে থাকে না? থাকে। সবার আগে কি করো বলো তো? হোয়াট ডু ইউ ডু? সবার আগে কি করো? ঘুম থেকে উঠো, রাইট? তো ঘুম থেকে উঠাকে ইংলিশে কিভাবে বলা যায় জানো? জানো? I wake up. I get up morning. I get up morning. I get up morning. আচ্ছা, অলমোস্ট চলে গেছে। I get up early in the morning এই বাবা, and মাশাআল্লাহ। brush my teeth and এবং and মানে এবং brush my teeth মানে আমি early in the morning মানে আমি সকালে তাড়াতাড়ি উঠি এবং তার দাঁত মাজি। Then I take my আচ্ছা আচ্ছা, হয়েছে, তার মানে তো মিষ্টি মিষ্টি তোমাদের থেকে ছোট হয়ে গেলাম, মিষ্টি তো জানি না এত কিছু, এখন কি হবে বলো মিস্টার? আমি জানি আজকাল কি হবে এখন? আচ্ছা চলো, এবার আমরা তাহলে শিখে নেই, তাহলে আমরা কিভাবে কিভাবে বলবো, ঠিক আছে? তো সবার আগে আমরা সুন্দর করে তোমরা যেটা বলেছো, আই GET, get, UP, up, at, I get up Get at। up. এখন ধরো অনেকে ঘুম থেকে 6টায় ওঠে, অনেকে ঘুম থেকে 5টায় ওঠে, অনেকে ঘুম থেকে 6টা 30-এ ওঠে, তাহলে এখন এটা কিভাবে লিখবো আমরা? 5 AM অথবা 6:30 AM, ঠিক আছে? যে যখন ঘুম থেকে ওঠো সেটা লিখবা, ঠিক আছে? I তাহলে get আমি, up at 7 a.m. ও I get up at 7 AM, মাশাআল্লাহ, ইয়েস। তাহলে আমরা কি লিখবো? আমি ঘুম থেকে ওঠা ইংলিশ কি? I get up I at 7, 6, যেটাই বলো সেটাই হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? সবাই এটা মুখে আজকে আমার সাথে বলো, বাসায় এটা সুন্দর করে লিখে ফেলো, ঠিক আছে? আজকে অনলি আমরা বলবো, এবং হচ্ছে অনেকবার করে পড়বো, যেন ক্লাসেই হয়ে যায়। কথাটা ক্লিয়ার? আজকে লিখতে হবে না, রাইটিং টুডে। get up at 7 a.m. a.m. I get at 7 a.m. I 7 a.m. Sorry, Arwa, when do you get up? I get up 10 a.m. I get up at বলতে হবে তো। I get up at 10 a.m. ওকে, ভেরি গুড, এই তো হয়ে গেছে। Shafin, when do you get up, বাচ্চা? When do you get up? Shafin, আজকে ছবি তুলবো। Shafin। আচ্ছা ঠিক আছে, এরপর এখন আমরা ইয়ে করার পরে কি করে থাকি? সাধারণত আমরা ব্রাশ করে থাকি, কিন্তু নিয়ম অনুযায়ী টিফিনের পর, মানে হচ্ছে ব্রেকফাস্টের পরে ব্রাশ করা হয়, কিন্তু আমাদের দেশে আমরা সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করি। কে কে রাতে ব্রাশ করো বলো? হু ব্রাশেস ইন দ্য নাইট? Me. Yes, yes,
Miss Ami. Miss Ami. ভেরি গুড। আর সকালবেলা কি ঘুম থেকে উঠে ব্রাশ করো নাকি হচ্ছে নাস্তা করার পর ব্রাশ করো, কোনটা? Brush. ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই ব্রাশ করো, তাহলে তো ভালো। কিন্তু অনেকে নাস্তা করে ব্রাশ করে, ঠিক আছে? যেহেতু আমি রাতে ব্রাশ করে ফেলেছি তো কুলি করে অনেকে করে ফেলে। ঠিক আছে, আমরা এই কথাটা তাহলে আগে দিব। ঠিক আছে, আই ব্রাশ মাই টিথ। তাহলে মিস এটা আবার একটু তোমাদের লিখে দিই, তাহলে তোমাদের আর ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি বলবো? আই গেট আপ এট, রাইট? I get up at. I get up at. I get up at 10 a.m. Then আই গেট আপ এট 10 a.m. তারপর আমরা কি করি? ব্রাশ মাই টিথ, তাই না? আই I have breakfast at. বাচ্চা, তুমি কি করো? ব্রাশ করো বললো না? তোমরা সবাই তো ব্রাশ করো, তাহলে আবার আই হ্যাভ ব্রেকফাস্ট কেন হবে? আই ব্রাশ মানে আমি I ব্রাশ brush- করেছি। I brush my teeth. হ্যাঁ, আই ব্রাশ মাই টিথ কয়টায় করো? আই ব্রাশ মাই টিথ অ্যাট কয়টায়? 10, 5. 10, 5. 10, 5. আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের টাইম লিখবা। এটা তো আর মিস জানি না তোমরা কখন উঠো কখন ব্রাশ করো, তো যেটা টাইমটা লিখে দিবা। লিখবো। আই ব্রাশ মাই টিথ অ্যাট, তারপর আমরা কি করি? নাস্তা করি, তাই তো? তাহলে নাস্তা করাকে ইংলিশে আই ইট ব্রেকফাস্ট না না, বলে আমরা আমিও করি। আমিও করি। হ্যাঁ হ্যাঁ বাচ্চা দাঁড়াও, মিস বুঝায় দে, তারপর সবাইকে পড়তে দিব। আগে মিস একটু বুঝিয়ে দে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, নাস্তা খাওয়াকে আমরা সবাই বলি আই ইট ব্রেকফাস্ট, কিন্তু আজকে আমরা অন্যভাবে শিখবো, সেটা হচ্ছে আই হ্যাভ ব্রেকফাস্ট। কি বলবো আমরা? খাওয়াকে আই হ্যাভও বলা যায়, আই হ্যাভ ব্রেকফাস্ট। Breakfast, B-R-E-A-K, break, F-A-S-T, fast. I have breakfast at, যে যার টাইমটা দিয়ে দিবা, ওকে? তারপর ব্রেকফাস্টও করেছি, এখন আমরা কি করব? তারপর কি করো? রেডি হও স্কুলের জন্য, তাই না? রাইট? তাহলে ওই রেডি হওয়াকে ইংলিশে সুন্দর করে বলা হয় আই গেট ড্রেসড। কি বলা হয়? আই জিইটি গেট, সরি, জিইটি গেট, গেট ড্রেসড। ড্রেসড মানে হচ্ছে পোশাক পরা, জুতো গোজো যা যা আছে সব, মানে রেডি হওয়াকে বলা হয় ড্রেসড। ড্রেসড স্পেলিংটা কিভাবে লিখেছি মিস? DRESSED, dressed. I get dressed at dash. কে কে নিজের ড্রেস নিজে পরো? Who wears on Miss the Ami. floor? Miss Ami. Very good. Now, Khadija, you also wear your dress by your own? Very good, mashallah. তো সবাই বড়ই হয়ে গেছি। তাহলে আই গেট ড্রেস, আচ্ছা ড্রেস পরার পর কি সবাই চুল আঁচড়াই, তাই না? কি করি? চুল আঁচড়াই। ওইটাকেও বলা যায় আই ব্রাশ মাই হেয়ার, অথবা আই কোম মাই হেয়ার। কি বলা যায়? আই ব্রাশ মাই হেয়ার, আই, অথবা আই কোম মাই হেয়ার, দুটোই সেম বোঝায়। আই ব্রাশ অথবা কোম মাই হেয়ার অ্যাট, যে সময় তোমরা যখন ব্রাশ বা কোম করবে, মানে চুল আঁচড়া। ঠিক আছে, তারপর এটা তারপর তোমরা কি করো? স্কুলে যাও, রাইট? কি করে যাও? স্কুলে যাও। তাহলে I স্কুলে go to school. হ্যাঁ, আই গো টু স্কুল, ভেরি গুড। আই গো টু স্কুল অ্যাট, তোমরা যখন যাও। 9 a.m. 9 a.m. ওকে বাচ্চা, আই গো টু স্কুল অ্যাট 9 a.m. এখন হচ্ছে ধরো তোমার ক্লাসেস কখন শুরু হয়, মানে স্কুলে তো তোমরা আগেই যাও, কিন্তু তোমাদের ক্লাস শুরু হয় একজনের হয়তো বা 8 p.m. এ, সরি 8 a.m. এ,
অথবা 8:30 তে। আরো আর ক্লাস কখন স্টার্ট হয়? When do your class start? 12. 9:30 a.m. I don't 9:30. know. Okay. Till 10. Till 10. Oh, 12:10. Yes. তো তোমার ক্লাস স্টার্ট হয় 12:10 থেকে। তো এইভাবে। আর হচ্ছে রুয়াইফি, when do your class start বাচ্চা? রুয়াইফি, বেবি, Yes, miss. বেবি, when do your class start? No. 7:30. রে বাবা, এত তাড়াতাড়ি? সে তো অনেক তাড়াতাড়ি ক্লাস শুরু হয়। বাসায় আসার 9 পর o'clock. do you come Miss, to আমার school? ক্লাস শুরু হয় 9 o'clock. 9 o'clock, 9 o'clock, হ্যাঁ, বলো 9 o'clock। হ্যাঁ, 9 o'clock. ঠিক আছে। ওকে, তার মানে ওইটাকে ইংলিশে কি আমার বলা time হয় হবে দেখো। না। আচ্ছা, এখন দেখো কখন, এখন আমরা এটাকে কিভাবে লিখবো ইংলিশে, সেটা বলবো ক্লাসেস। ক্লাসেস মানে ক্লাসগুলো শুরু হয়। ক্লাসেস স্টার্ট, ক্লাসেস স্টার্ট অ্যাট, যে টাইমটায় তোমাদের শুরু হয়। ওকে, তারপর আমরা কি করি? একটু টিফিন ব্রেক হয়, তাই না? টিফিন ব্রেক হয় না? Yes. সবার কি Yes. টিফিন ব্রেক আছে? Yes. Do all of Yes. you have? Yes, miss. Yes, miss. ঠিক আছে। Yes, ওই miss. ওকে, ওই টিফিন ব্রেকে আমরা ওইটাকে কিভাবে বলবো? আই ইট স্ন্যাক্স। কি বলবো? আই ইট স্ন্যাক্স or a snack. তো আমরা এটাকে বলবো আই Yes. স্ন্যাক্স Yes. at, Yes, hello. মানে তোমরা কখন ওই টিফিনটা করো, কথা বলা হচ্ছে। আর কেউ যদি ভাবো যে না আমি এটা জানি কেমন দেখায়, এটা দিব না, তাহলে আমরা আরেকটা বাক্য লিখতে পারি, I have my tiffin break. এটা একটু বড়। Miss, may I go to washroom? Yes, বাচ্চা। I have my tiffin at. ঠিক আছে, যার যেটা ইচ্ছা দিতে পারো, যার যেটা বাক্যটা ইচ্ছা সে সেটাই দিবা। ওকে, নো ওয়ারিজ। I eat snacks at অথবা I have my Yes, sir. Okay. যেটা তোমার ইচ্ছা তুমি সেটা দিবা। বুঝেছো? আমি 1 p.m. আচ্ছা, তারপর I go to দেন হচ্ছে তোমরা সবাই কি করো? বাসায় চলে আসো, রাইট? টিফিন খাওয়া শেষ, এরপর আমরা বাসায় আসি। বাসায় ফেরত আসাকে কি বলে? আই home. I go to home at 1 p.m. 1 p.m. ওইটাকে বলে আই কাম ব্যাক। আমি ফিরে আসি, আমি বাসায় ফিরে আসি, এটাকে কি বলে? আই কাম ব্যাক। কি বলে ওটা? Back. বলো তো সবাই, আই কাম ব্যাক। I come back. I come back. আই I কাম come ব্যাক back home at 2 যেটা to 10 Yeah. p.m. কি করো? বাসায় আসার পর কি করো? শাওয়ার নাও নাকি ডাইরেক্ট লাঞ্চে বসে যাও? কোনটা? shower নেই, গোসল করি, shower Shower নেই। নেই। Shower now. Shower? Then I take shower. Shower মানে কি? Shower মানে আমরা গোসল করি, ঠিক আছে? গোসলটাকে কি বলা হয়? শাওয়ার। Take অথবা shower. হ্যাঁ, অথবা তুমি বলতে পারো বাথ, বাথ, BATH, বাথ। দুটোর অর্থই সেম। না হয় বলতে পারো আই টেক শাওয়ার, অথবা আমরা বলতে পারি আই টেক বাথ। আই টেক বাথ অ্যাট দিয়ে তোমরা তোমাদের সময়টা বলে দিবা। আচ্ছা, গোসল করার পর কি করো? হোয়াট ডু ইউ ডু আফটার শাওয়ার? I have lunch at ও আচ্ছা, ঠিক আছে। আই হ্যাভ লাঞ্চ। ভেরি নাইস। কত 3 p.m. 3 p.m. I have lunch at 3 p.m.
ওকে, তারপর কি করো? লাঞ্চের পর কি করো? What do I watch TV from Oh, I watch TV. ঘুমাতে হবে। ঘুমাই না? ঘুমাই না? আমরা কেউ ঘুমাই না? বলো Yes. হ্যাঁ, তাহলে তো বলতে হবে। Staffing কে কে ঘুমাও? Who takes nap after school? Who takes nap? Okay, Staffing takes nap, Arwa takes nap. মিস খাওয়ার পর আমি হুজুরের কাছে পড়া বসি পড়তে তুমি ঘুমাও না? Rest নাও না? আমি আনতেছি, তুমি শোনো আগে। ওকে, সমস্যা নেই। যে যেটা করো ওইটা বললেই হবে যে আই টেক রেস্ট অথবা সামথিং, ঠিক আছে? আই টেক রেস্ট অর আই টেক আ ন্যাপ, ঠিক আছে? ওটাকে কি বলা যায়? লাঞ্চের পরে যারা যেভাবে নাও, আই টেক রেস্ট অথবা আই টেক ন্যাপ অ্যাট। ন্যাপ মানে হচ্ছে অল্প সময়ের জন্য ঘুমানোকে বলা হয়। ন্যাপ কি বলা হয়? ন্যাপ মানে হচ্ছে অল্প সময়ের ঘুমকে ন্যাপ বলা হয়। কি বলা হয়? অল্প সময়ের ঘুমকে ন্যাপ বলা হয়, ঠিক আছে? কি হলো? আচ্ছা, এরপর ন্যাপ নেওয়ার পরে কে কে হোমওয়ার্ক করো? হু ডাজ হোমওয়ার্ক? ভেরি নাইস। ঘুম থেকে উঠে আমরা আমাদের বাড়ির কাজ করি, তাই তো? তাহলে আই ডু মাই হোমওয়ার্ক। হোমওয়ার্ক ফ্রম মানে হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত। ধরো এখন কেউ হচ্ছে ধরো সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত করে, তাহলে হবে ফ্রম 6 to 9। আচ্ছা রুয়াইফি, তুমি কখন হোমওয়ার্ক করো? when do you do homework? রুয়াইফি, নাকি হোমওয়ার্ক করি না? কখন থেকে কখন হোমওয়ার্ক করি বলো মিসকে? 7 to 9 p.m. ভেরি গুড, ঠিক আছে। এই যে দেখেছো? তাহলে এটাকে সুন্দর করে বাক্যটা বলো তো বেবি, কিভাবে বলবা? আই 7 to 10. আচ্ছা, তাহলে কিভাবে বলবো আমরা? আই ডু। I 7. I এইভাবে বলো, এইভাবে। আই ডু I homework 7 to 10. মাই হোমওয়ার্ক ফ্রম 7 to 10 অথবা 7 a.m. to 10 a.m. ঠিক আছে? ওকে। And Khadija, when do you do your homework? তুমি মিউটে আছো বেবি, মিউটে আছো। 7 to 9. 7 to 9 7 to 9 p.m. 7 p.m. to 9 p.m. ঠিক আছে। আচ্ছা, কয়টার পর থেকে পিএম হয়? দেখি তো কার মাথায় বুদ্ধি আছে। কয়টার পর থেকে পিএম হয়? ইয়েস আরোয়া, tell me. 12টার পর থেকে মিস কি সকাল 12টা নাকি দুপুর দুপুর 12টা? 12টার পর থেকে সকাল থেকে AM শুরু হয়, দুপুর 12টা বাজলে PM শুরু হয়, রাত 12টা বাজলে AM। আরোয়া তো স্মার্ট বেবি, ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে। তাহলে বুঝেছো? 12টার পর থেকে এএম, আবার রাত 12টার পর থেকে এএম। গুড জব। কি হলো? আচ্ছা, তারপর এখন আমরা কি করে থাকি? হোমওয়ার্ক করার পর কি করি? টিভি দেখি। কে কে টিভি দেখি হোমওয়ার্ক করার পর? I watch mobile. ও, এখন আর টিভি দেখো না, এখন মোবাইল। হ্যাঁ, Yes, miss. মিস টিভি দেখো। হু ওয়াচেস টিভি? হু ওয়াচেস টিভি? মিস ইয়েস, আচ্ছা আরোয়া, ইয়েস। আমি প্লে করি। তুমি প্রে করো? তুমি 5 টাইমস প্রেয়ার করো? মিস আমি মোবাইল দেখি। মোবাইল দেখো? আচ্ছা, আরোয়া দেখেছো? আরোয়া দেখো নামাজ পড়ে। কে কে নামাজ পড়ো বলো? এই ক্লাসে বসার আগে কে কে নামাজ পড়ছো? মাঝে মাঝে পড়ি। মিস Yes.
Yes, আরোয়া। আমি নামাজ পড়ি না, আমি খেলাধুলা করি। হ্যাঁ, খেলাধুলা করি। এই কিছুক্ষণ আগে তোমার প্রশংসা করলাম, এখন দেখি খেলাধুলা করো নামাজ বাদ দিয়ে, তাহলে কেমন করে? সবে কোরআন শরীফ পড়ে। মাশাআল্লাহ, কোরআন ধরে ফেলেছো, সে তো অনেক ভালো। মাশাআল্লাহ, বলতে কত সবাই তো বড় হয়ে গেছে দেখি। মিস আমি সেফারা পড়ি। মিস আমি ও, কোরআন শরীফ শেষ করে দিয়েছি। ওরে মাশাআল্লাহ। মিস আমি কোরআন শরীফে 4 পারায়। আচ্ছা, তাহলে তো অনেক ভালো। তোমরা কিন্তু নামাজ পড়ো না কেন? কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো না কেন? হ্যাঁ, বলো, কেন পড়ো না? থেকে শুরু করব। মিস হুম, মাঝে মধ্যে পড়ি। ভেরি ব্যাড। মিস মিস কি শুক্রবার বলেছিলাম? দিন পড়ি। কেন মিস বলেছিলাম না ক্লাসে বসার আগে নামাজ পড়ে বসবা? এই যে মিস তো নামাজ পড়ে ঠিকই ক্লাসে ঢুকেছি, তা তোমরা নামাজ পড়নি কেন? হ্যাঁ, এর পরের দিন থেকে করব। মিস আচ্ছা, আমি এর পরের দিন থেকে করব। বলো ইনশাআল্লাহ, উই উইল ডু ইট। ইনশাআল্লাহ। তুমি শিখছি। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলো, এবার আমরা হোমওয়ার্ক করার পর অনেকে ফোন দেখি, অনেকে টিভি দেখি, যে যেটা দেখো সেটাই লিখবা। তাহলে যে টিভি দেখো সে বলবে আই ওয়াচ টিভি, ঠিক আছে? আর যে হচ্ছে ফোন দেখো সে বলবে আই ওয়াচ ফোন, ঠিক আছে? আমি কি From বলবো? I from play. ash to I do play. I do play. Miss, I will হবে না। হুম, খেলে ঠিক আছে? হ্যাঁ। আমি খেলবো তো তাহলে আরো উইল কি করো তুমি? এগুলো করো না তাহলে কি পড়বে? কি করো তুমি? আমি পড়ি না, আমি খেলাধুলা করি। কি আচ্ছা, বলো? তাহলে তুমি বলবা আই প্লে, ঠিক আছে? আই ওয়াচ টিভি, অথবা আই ওয়াচ ফোন, অথবা কেউ এখন আরো বলছে শি প্লেস, তাহলে বলবে আই প্লে, ঠিক আছে? I do play. কিছু বলা লাগবে না, জাস্ট আই প্লে বললেই হবে, ঠিক আছে? আই প্লে ফ্রম ড্যাশ, ফ্রম সময় যেটা থেকে করো সেটা থেকে করবা, ঠিক আছে? ঠিক আছে, তারপর কি করো? ডিনার করো, তাই না? বল। তাহলে আমাদের কি বলছি লাস্টে, আমরা কি করি? আই হ্যাভ ডিনার, আই গো টু বেড। ওকে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে তোমরা সবাই এটা সুন্দর করে লিখে রাখবা, ঠিক আছে? লাগবে না। যার যার সময়টা সুন্দর করে লিখে রাখবা, মনে থাকবে? Yes, miss. আমি এটা একটু লিখি, এটা লিখি। হ্যাঁ, ওকে, Yes, তাহলে miss. সুন্দর করে নিজের Yes, in যা the যা box. যখন যেটা লিখবা, যখন যেটা করবা সেটা সুন্দর করে পড়ে নিবা। মিসকে আরেকবার পড়ে দেই, হ্যাঁ? তোমাদেরকে মিস আরেকবার পড়ে দেই, মনোযোগ দিয়ে শোনো, তারপর আমরা ক্লাসটা এন্ড করবো ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট অফ অল, আই গেট আপ এট, আমি ঘুম থেকে উঠি। আই গেট আপ এট, যেটার সময়। দেন দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ এট। তারপর আমি নাস্তা করি। ব্রাশ করার পর নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করার পরে কি করি আমরা? স্কুলের জন্য তৈরি হয়ে নেই, তাহলে ওটাকে ইংলিশে বলে আই গেট ড্রেসড। আই গেট ড্রেসড। তারপর ড্রেস করার পরে কি করি আমরা? হচ্ছে আমাদের চুলটা সুন্দর করে আঁচড়াই, ওটাকে ব্রাশ বলা যায়, BRUS, ব্রাশ অথবা comb। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে বিটা উচ্চারণ করা যাবে না। কিভাবে উচ্চারণ করতে হবে জানো? comb, comb, নট বি। বি বলা যাবে না, বিটা উচ্চারণ হবে না, বলতে হবে comb। I comb my hair at, then I go to school, আমি স্কুলে যাই। তারপর আমাদের ক্লাসেস শুরু হয়, ক্লাসেস স্টার্ট অ্যাট। ক্লাস শুরু হওয়ার পরে মাঝখানে আমাদের টিফিন ব্রেক হয়, তাহলে আই ইট স্ন্যাক্স, অথবা আই হ্যাভ মাই টিফিন। টিফিন খাওয়ার পরে আমরা কি করি? আবার ক্লাসে যাই, কিন্তু আমরা বললাম পরে যে আমরা বাসায় চলে আসি। আই কাম ব্যাক
home. I come back home. I take shower, 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 BATH, bath. I take shower or bath. I have lunch. I take rest অথবা I take nap. Nap মানে অল্প ঘুমানো. Then I do my homework from dash to dash. I watch TV or phone অথবা I play from dash. তারপর আমি রাতের খাবার খাই. I have dinner. I go to bed. Got it? সবাই বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? Yes, miss. অল্প ঘুমানো। সাথে মিস তোমাদের খাতায় সবার লেখা দেখতে চাই, ঠিক আছে? সময় দিয়ে লিখবা যে এই টাইমে খাই, এই টাইমে ঘুমাই, সবকিছু টাইম দিয়ে দিবা, ঠিক আছে? মিস টাইম দিইনি বিকজ তোমাদের এক একজনের এক এক টাইম। তো আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা এই মাই ডেইলি রুটিনটাই পড়বা, বেশি কিছু দিব না যেহেতু এটা অনেক বড়। আমরা এটাই পড়বো আর সুন্দর করে এটা দিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? তাহলে সবাই অবাক হয়ে যাবে যে এত ছোট ছোট বেবিসরা মাই ডেইলি রুটিন বলছে, ঠিক আছে? ওকে, তাহলে সুন্দর করে মাই ডেইলি রুটিনটা বলে ফেলবা। ওকে মিস। See you then. Bye bye. আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।